চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট পেঁয়াজের ব্রেস্তা। এটা বানানো খুবই সহজ, কিন্তু আরও কিছু টিপস মানলে এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। এর জন্য শুরুতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমি এই পেঁয়াজটাকে কিন্তু একই সাইজের করে কেটে নিয়েছি। এটাই হচ্ছে কিন্তু সবথেকে বড় টিপস, কারণ একই সাইজের একই পরিমাপের যদি পেঁয়াজ কাটা হয় তাহলে কিন্তু পেঁয়াজের ব্রেস্তাগুলো একদম পারফেক্ট হবে। এরপরে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলের পরিমাণটা এমন নিতে হবে যাতে পেঁয়াজটা একদম তেলে বরাবর ডুবে থাকে। তো এরপরে একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ পরে হচ্ছে কিন্তু আস্তে আস্তে এটা ভাজা শুরু হবে। তো সে পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে, চুলোর কাছাকাছি থাকতে হবে, কারণ অন্য জায়গায় চলে গেলে তখন কিন্তু মনে থাকবে না, আর পেঁয়াজটা এক সাইড থেকে পুড়ে যাবে। আর ওই পোড়া ফ্লেভার একবার পেঁয়াজের ব্রেস্তা চলে আসলে তাহলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে। তারপরে এরকম যখন একটু ব্রাউনিশ কালার চলে আসবে, তারপর অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে থাকলে একটা পর্যায়ে দেখা যাবে যে মোটামুটি সব কিছু একটু ব্রাউনিশ টাইপের আসছে, পুরোপুরি কালারটা না। ঠিক সেই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এর যদি বেশি একদম পারফেক্ট কালারটা অবস্থায় নামিয়ে নেই, পরবর্তীতে কিন্তু একটু কালচে কালার হয়ে যাবে, তখন দেখতে একদমই ভালো লাগবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সট্রা যে পেঁয়াজের তেল, এটা ভাজার যে তেলটা, এটাকে কিন্তু ঝরিয়ে ফেলতে হবে, কারণ তাহলেই কিন্তু এটা দীর্ঘদিন খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা যাবে। তারপরে আমি একটা টিস্যুর উপর রেখে দিয়েছি। এরপর যে এক্সট্রা আরও যে তেল থাকে যাতে এটা শুষে নিতে পারে। এরপরে আমি এর উপরে হচ্ছে একটু যখন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে সেই অবস্থায় কিছু পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আপনারা বুঝতে পারবেন এটার সাউন্ডটা শুনে যে কতটা পারফেক্ট হয়েছে আমার পেঁয়াজের ব্রেস্তা। এটা ফ্রিজের নরমাল অপশনে রেখে দিতে পারবেন যতদিন পেঁয়াজের ব্রেস্তাটি থেকে যায়, এমন ক্রিস্পি থাকবে। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন।